জনসংখ্যার বিচারে বড় হলেও আমাদের দুর্বলতা প্রচুর। এই দুর্বলতা আপনারা জানেন যে আমাদের আল্লাহ তাআলা হয়তো সব দেশকে সব সম্পদ একইভাবে দেননি, তার যথেষ্ট কারণও আছে, যুক্তিসঙ্গত কারণও আছে। বৈচিত্র্যর কথা আল্লাহ তাআলা বারবার কোরআন শরীফে লিখেছেন, কিন্তু আমাদের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে কিন্তু শক্তিতে পরিণত আমরা এখনো করতে পারিনি। সেই জন্য এখানে আপনারা যেটা দেখে রেখেছেন ঝাঁসি পরে জাতীয়তাবাদী, সেটার এই জাতীয়তাবাদী চেতনার কিন্তু যথেষ্ট জরুরি আমাদের জন্য। যে আমাদের বাংলাদেশের, আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমাদের পরিচয় এবং বাংলাদেশি হিসাবে আমাদের প্রতিষ্ঠা, এবং আপনারা যে কাতারে থাকেন লোকজন কিন্তু আপনাদেরকে বাংলাদেশি হিসেবে চিনে। সুতরাং এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা শুধু বাংলাদেশে না, সেটা বিদেশেও কম বেশি আমাদেরকে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে এবং পরিচয় দিতে হবে। তো এটার অনেক রকম কারণ আছে। আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আমাদের যে আমরা একটি বিপ্লব হলো, সেই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ আবার পেলাম। আমি কিন্তু বলবো নতুন বাংলাদেশ এখনো পাইনি, নতুন বাংলাদেশ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমাদের সবাইকে মাননীয় রাষ্ট্রদূতের প্রতি সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যাদের উপস্থিতির মাধ্যমে, আপনারা যারা আজকের উপস্থিতির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সঞ্চালন করেছেন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোকাররম মঈন চৌধুরী সাহেব। শুধু উপস্থিতি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন। আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা একটু শান্ত হয়ে বসবেন। যখন বক্তব্য চলে তখন একটু কথা না বলার জন্য, আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো সহযোগিতা করার জন্য, আমাদের আগন্তক থেকে তাদের স্বস্থানে বসিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধানসিঁড়ি বিএনপির আমাদের অভিভাবক, ধানসিঁড়ি বিএনপির সাবেক সফল আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা জনাব শহীদুল হক সাহেবকে। জনাব শহীদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানসিঁড়ি জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল হক তালুকদার, আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমাদের এই অভিভাবক, কাতারস্থ বাংলাদেশি প্রবাসীদের অভিভাবক, বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আরেকটু দিকে চাপাই إنك لا تخلف الميعاد آمين رب العالمين كتب গুনাহগার ইফতারের পূর্ব মুহূর্তে तमाम জিন্দেগীর গুনাহগুলো গাঁথুরি বেঁধে আমি গুনাহগার তোমার কিছু মাহবুব বান্দাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে এতিমের নেই দুটো হাত বাড়িয়েছি। দয়া করে মায়া করে तमाम জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন দোয়া করবে, তোমার কালাম থেকে তেলাওয়াত করা হয়েছে, তোমার নবীর পাকের উপর দরুদ পাঠ করা হয়েছে। ইয়া হাদিয়া লোকগুলোকে খুশি মন বাড়াইয়া সুদূর সোনার মদিনার নবীর পাকের রওজা ধারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন দোয়াকে ওসিলা করে হযরত আদম থেকে নিয়ে অন্ত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের জান্নাত পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, প্রত্যেকের আরওয়াহে হাদিয়া সব পৌঁছায়া দাও। আমিন। রব্বুল আলামিন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের যারা দুনিয়া ছেড়ে
আখিরাতের দিকে সফর করেছে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে ওনাদের কবর তুমি জান্নাতের সুউচ্চ মাকাম বানিয়ে দাও আমিন রব্বুল আলামিন তারেক রহমান সহ রব্বুল আলামিন ওনার মাতা বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন দীর্ঘদিন যাবত অসুস্থ রব্বুল আলামিন আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন রব্বুল আলামিন এই ইফতার পার্টিতে যারা অংশগ্রহণ করেছে যারা আপনার কাছে হাত বাড়িয়েছে অনেকের মাতা পিতা দাদা দাদি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন রব্বুল আলামিন জালিমদের কবরে যদি হেদায়েত থাকে হেদায়েত দেন না হলে তাদেরকে নমরুদ কারুন হামানের মতো আপনি ধ্বংস করে ফেলুন আমিন রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে একটা রব্বুল আলামিন শান্ত এবং সুন্দর একটা দেশ গড়ার তৌফিক দান করুন আমিন রব্বুল আলামিন বিএনপির যে সমস্ত অঙ্গ সংগঠনের বাইরে উপস্থিত হয়েছে প্রত্যেকের চাহিদা আমাদের দেশ গড়ার আপনি তৌফিক দান করুন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদান হয়ে গেছে আদান হয়েছে